কি আশ্চর্য, কোথাও কোনো শব্দ আর্তচিৎকার শুনতে পাচ্ছি না কেন? হলোটা কি? তার মানে তাঁবুতে গোড়া পল্টনরা নেই। সম্ভবত ওরা আগে থেকে খবর পেয়ে সরে পড়েছে, কিন্তু এই খবর তো আর কেউ জানে না। তার মানে কি মন্ত্রী? আচ্ছা, কাল তোমার লোকজন সেনা ছাউনিতে আগুন লাগিয়ে আমাদের সমস্ত সেনাকে পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। ভাগ্যিস মন্ত্রী সরি গোপন সূত্রে খবর পেয়ে ওদের সরিয়ে নেওয়া হয়েছিল। কি কি বলতে চাইছো তোমরা? মনে রেখো, এর জবাব তোমরা পাবে। আজ সতর্ক করতে এলাম, নিজেদের লোকেদের সামলাও। বড় লাট আসার আগে বড় সাহেব কোনো গন্ডগোল বরদাস্ত করবেন না, মনে থাকে যেন। আপনাদের সাহেবকে বলুন আমাদের দুজন চাষিকে ফিরিয়ে না দিলে বড়লাট আসার আগেই দেশবাসী ওনাকে লাটে তুলে দেবে। একবার মন্ত্রীর নাম বেরিয়েছিল, তার মানে যা ভাবছি তাই। মন্ত্রী ওদের হয়ে গুপ্তচরের কাজ করছে। ওকে, তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই শেষ কথা। গোপাল বোধ হয় সন্দেহ করছে। না, এবার একটু কথা ঘোরাতে হবে। দেখলেন মহারাজ, গোপালের বুদ্ধিতে কি করতে কি হলো। এখন বুঝুন ঠেলা। জানেন তো মন্ত্রী মশাই, এই ঠেলার নাম বাবাজি। না মহারাজ, এখন থেকে একটু চোখ কান খোলা রাখতে হবে। শয়তান আমাদের মধ্যেই আছে। হুম। এদের দিয়েই আমার কাজ হবে। এই পুঁটি, নাপলা, গুলটে, চাপা, তোরা এক দৌড়ে এদিকে চলে আয়। কি গো দাদু? তোরা শোন, মন্ত্রীর গতিবিধির ওপর একটু নজর রাখতে হবে। এই কাজটা আমরা ভালোই পারি। তোরা নজর রাখবি আর আমাকে খবর পৌঁছে দিবি। যা, তোরা এখন গিয়ে খেলতে পারিস, যা। প্রজারা এখন বিধ্বস্ত, ভেঙে পড়েছে। এখনই ওদের এক কাট্টা করে ঝাঁপিয়ে পড়তে না পারলে ওই সাহেবরা ভাববে আমরা ভয় পেয়েছি, তাতে অত্যাচার আরো বাড়বে। শোনো, তোমাদের সবাইকে লাঠি সোটা নিয়ে এক কাট্টা হতে হবে। আপনি বললে আমরা এক্ষুনি প্রস্তুত হতে পারি। আমরা সবাই ইংরেজ কুঠি আক্রমণ করব। Oh God, strange! কি করা উচিত? আমাকে ছেড়ে দাও। বন্ধুরা, তোমরা কেউ ভয় পেও না। আজকে ওদের ভয় পাবার দিন। ইংরেজ দূর হও, ইংরেজ নিপাত যাও। দিন দিন পরিস্থিতি খারাপে ঠিকে যাচ্ছে। এসব চালিতে থাকিলে তো বড়লাট আসার আগেই আমরা লাটে উঠিব। মন্ত্রীটাও কোনো কাজের নয়, ফুল। এত টাকা নিচ্ছে, ওকে ধরে আনো। আরে আরে, মন্ত্রী মশাই এদিকেই আসছে না? তাই তো, এদিকে সাহেবদের বাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তাহলে হয়তো সাহেবদের সাথেই দেখা করতে আসছে। চল লুকিয়ে পড়ি, তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কি দরকার। নীলছাস তো লাঠে উঠিল, তোমার বুদ্ধিতে কৃষক ফেটাইতে গিয়ে ঝামেলা বাড়িল। কিন্তু আমি পিটিয়ে সিধে করে নীল চাষে রাজি করাতে বলেছিলাম। আপনারা তো পিটিয়ে আধমরা করে দিলেন। এখন তো আমাকেও সন্দেহ করছে গোপাল। গোপালের নেতৃত্বে গ্রামবাসীরা একের পর এক আন্দোলন আক্রমণ চালাইতেছে। এদিকে নীলছাসের এই হাল, ওদিকে আবার আক্রমণ। বড়লাট এসে দেখলে সর্বনাশ হইবে। কিছু একটা করে এসব বন্ধ করিতেই হইবে। মন্ত্রী, ডু সামথিং। কিছু ভাববেন না, কান টানলে মাথা আসবে। গোপালের এতবার মহারাজের প্রশ্রয়, ওকে ফ্যাসাদে ফেলতে হবে।
কাল ভোর রাতে মহারাজের প্রাসাদ কামানের মুখে গুঁড়িয়ে দিন সাহেব। এটা তুমি কি বলিতেছ মন্ত্রী? হ্যাঁ সাহেব, আমি দেখতে চাই গোপাল কোন দিক সামলায়। কালকের মধ্যেই সব ব্যবস্থা করুন সাহেব, আমি আপনাদের পথ দেখাবো। পেছন দিক থেকেই প্রাসাদ আক্রমণ করব আমরা। এখন চলি সাহেব। তাহলে এই ব্যাপার, হ্যাঁ? হ্যাঁ গো দাদু, কি করবে এখন? করার তো অনেক কিছুই আছে রে। তোরা খুব ভালো কাজ করেছিস, খুব ভালো মিষ্টি তোদের পাওনা রইলো। আমার দিকে দেখি সবাই সন্দেহের চোখে দেখছে, তাই এবার একটু ভালো সাজতে হবে। মহারাজ, গোপন সূত্রে খবর পেলাম সাহেবরা রাজপ্রাসাদ আক্রমণের ছক কষছে। তা আমাদের কি এখন করা উচিত? তাই বলি কি, আমাদের এখানে থাকা ঠিক নয়। কয়েকটা দিন সবার নিজের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা উচিত। আপনিও কয়েকটা দিন অন্য কোথাও চলে যান মহারাজ। আহা মন্ত্রী, কি বললেন! অসম্ভব কথা বলুন না তো মন্ত্রী। এই বিপদের সময়ে আমি প্রাসাদ ছেড়ে চলে যাব? না মানে ভালোর জন্যই বলছিলাম। সবাই মিলে বুক চিতিয়ে লড়বো। তোমরা সবাই আছো, আর গোপাল তো আছেই। এত ভয় পেলে তো ওরা পেয়ে বসবে। আমি নেই মহারাজ, গোপাল সাহেবদের অকারণে চটাবে, আর আমরা কামানের মুখে খামোকা জীবন দিতে পারবো না। আমি চললাম, কয়েকটা দিন গা ঢাকা দিয়েই থাকি। কি তোমার তোমার এত স্পর্ধা মন্ত্রী? ওকে যেতে দিন মহারাজ, ওর মতো মানুষের দেশ রক্ষায় কোনো প্রয়োজন নেই। সব বুলি উড়ে যাবে, আগে তো বেঁচে থাকো। চলি, তোমরা বেঁচে থাকলে আবার দেখা হবে। মহারাজ, আমাদের বিপদ আসন্ন, আসল শয়তানটা গেছে, এখন আলোচনায় বাধা নেই। আপনারা সবাই বলুন, রাজ্যের এই বিপদে আপনারা সঙ্গে আছেন তো? হ্যাঁ নিশ্চয়ই। যা করার আজই করতে হবে মহারাজ। আজ ভোর রাতেই হামলা হবে, আমি নিশ্চিত। আপনাদের যা করতে হবে শুনুন। ব্যাস, আপনারা সারা গ্রাম ঘুরে লোকজন আর লাঠি ইট পাথর নিয়ে প্রস্তুত থাকবেন। আমি কয়েকজনকে নিয়ে এদিকে ফাঁদটা পাত। বেশ, তবে তবে তাই হোক গোপাল। তোমার উপর আমার যে অনেক ভরসা। সাহেব, এবার যেতে হবে, এটাই উপযুক্ত সময়। রাজপ্রাসাদের পেছনের মাঠ দিয়ে আক্রমণ করব। ইয়েস, আমাদের দুটো কামান রেডি। তাহলে মাঠে পৌঁছালে কামান দাগবো, আর সব খতম। হ্যাঁ, মহারাজ দেখছেন? বিলক্ষণ। এখন উপায়? চিন্তা করবেন না মহারাজ, দেখুন। মহারাজ দেখুন, সবাই কিরকম পা চুল করছে। বালতিতে বিছুটি পাতা বেটে রস ছিল। কি করেছো গোপাল? ভাবাই যাচ্ছে না। এবার দেখুন মহারাজ। সেনাপতি, আগে মহারাজ। এদের সবাইকে বেঁধে বন্দি করো। আমাকে বাঁচাও। ওরে বাবা, আমাকে আমাকে ছেড়ে দাও গোপাল। এ কি? কে কে এটা? মহারাজ, ইনি হলেন আমাদের রাজ্যের শুভাকাঙ্ক্ষী মন্ত্রী মশাই। আজই ওকে শেষ করব। ধৈর্য ধরুন মহারাজ, মন্ত্রীকে শাস্তি দেওয়ার সময় পাবেন। আগে সব কটাকে বেঁধে নিয়ে চলুন ওই সাহেব কুঠিতে। আমাদের দুইজন চাষি এখনো ওখানে বন্দী। মন্ত্রী, দেখাও চাষিদের কোথায় লুকিয়ে রাখা হয়েছে।
আর কোনো ভয় নেই হাবুল আর সুবল, তোমরা মুক্ত। মহারাজ সব কটা ইংরেজকে গারদে বন্দি করতে বলুন। বড়লাট এলে রাজ্যের মানুষই তার সামনে এদের শাস্তি দেবে। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, মাফ করে দিন। ছি ছি মন্ত্রী ছি, তুমি এতটা নীচ! অর্থের জন্য নিজের দেশকে বিক্রি করতে চাও? এর বিচার আমি নয়, প্রজারাই করবে, শাস্তি ওরাই দেবে। ভাবতে অবাক লাগে, আমার রাজসভার মন্ত্রী কিনা দেশদ্রোহী। দেখো দেখো, গোপালকে দেখে শেখো দেশপ্রেম কাকে বলে। মহারাজ, দেশের নুন খাই, দেশকে ভালোবাসা তো কর্তব্য। আমি কর্তব্যটুকুই করেছি মহারাজ। জয় গোপালের জয়। গোপালের জয় নয়, এ আমাদের মাতৃভূমি কৃষ্ণনগরের জয়, আমাদের দেশের জয়। আপনার কথাই ঠিক গোপাল কাকা, আমরা এভাবে নীল চাষ করলে একদিন খেতে না পেয়ে মরবো। যাক সুবল, তুমি যে বুঝতে পেরেছো এটাই সব থেকে বড় কথা। আমাদের ধান আর আনাজ শস্য চাষ করাই হলো এই কৃষ্ণনগরের ভিত্তি, বুঝলে? শুধু ভাবছে সাহায্যের মুখের উপর না করে দিলে তারা না জানি কি করে বসবে। কোনো ভয় নেই সুবল, আমি মহারাজকে সব জানাবো। এভাবে তো চলতে পারে না। ওই নীল চাষ করার জন্য লাভবান হবে ইংরেজরা, আর এদিকে আমরা না খেতে পেয়ে মরবো। ঠিক ঠিক। শোনো, তুমি সমস্ত চাষিদের গিয়ে বোঝাও ইংরেজদের থেকে নেওয়া দাদন ফিরিয়ে দিতেই হবে, না হলে কিন্তু সমূহ বিপদ। এই বলে রাখলাম, তুমি শুধু একা কেন, আমিও সবার ঘরে গিয়ে বোঝাবো যাতে কোনো চাষি নীল চাষ না করে। হয়তো হাবুল যাচ্ছে। হাবুল, হাবুল শোন না, শোন। কি ব্যাপার সুবল ভাই, সাত সকালে এখানে দাঁড়িয়ে মাঠে যাওনি? নীল চাষ করতে হবে যে। আচ্ছা, নীল চাষ করলে খাবার শস্য ফলবে কি করে হাবুল? আমাকে একটু বুঝিয়ে দাও তো। আগে গোপালদা, এটা ভেবে দেখিনি গো। শোনো হাবুল, তোমরা যদি এটা না ভাবো তাহলে এটা কে ভাববে বলো দেখি? যদিও আমি ভেবেছি, এটা বুঝতে পারছি আমাদের সামনে সমূহ সর্বনাশ। সত্যি তো, নীল চাষের জন্য আমাদের অত সুন্দর আমন ধান এই মরশুমে যে আর হবে না। ইংরেজদের দেওয়া দাদন ফিরিয়ে দিতে হবে হাবুল। তোমরা সবাই একজোট হও, এটা করতেই হবে। হাবুল, আমরা সবাই মিলে বড় সাহেবের কুটিতে যাই, চলো। সেখানে গিয়ে বলি যে আমরা আজ থেকে নীল চাষ করতে পারবো না, দাদন আমরা ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা, সাহেব যদি জিজ্ঞাসা করে কেন, তখন কি বলবে? আমরা বলবো এতে আমাদের ক্ষতি, কৃষ্ণনগরের ক্ষতি, আর এই ক্ষতি আমরা মেনে নেব না। সাবাস, এটাই বলতে হবে। তোমরা সবাই মিলে যাও, সাহেব কি বললো এটা আমি তোমাদের থেকে জেনে নিচ্ছি। কি ব্যাপারটা কি মন্ত্রী? জমে পিছু যথেষ্ট কমিশন দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও চাষিরা দাদন ফিরিয়ে দিচ্ছে, নীল চাষ করতে চাইছে না কেন? আমি মানে মানে ঠিক বুঝতে পারছি না, মানে এরকম কেন হলো? তুমি মানে খাটলে হবে মন্ত্রী? মন্ত্রী হয়েছো কেন? আসলে আমি তো আপনাদের হয়ে প্রকাশ্যে কিছু করতে পারছি না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। ওদিকে গোপাল চাষিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের এক কাট্টা করছে। তো বুঝতে পারছি চাষিদের আর মুখের ভয় দেখানোয় বাধ্য করা যাবে না। যদি ব্যাটাদের তুলে এনে আচ্ছা করে চাবুক পেটা করা হয় তাহলে ঠিক সুরসুর করে রাজি হবে। ওকে ওকে, তাহলে তাই হোক। হ্যাঁ, তাই করুন, এছাড়া উপায় দেখছি না। ব্যাটা গোপালটা নেতা হয়েছে, আমায় জ্বালিয়ে খাচ্ছে সব জায়গা। এসব কি দেখছি? এসব কি দেখছি রে? আমাদেরও কি এরকম ধরে নিয়ে যাবে? কিছুই বলা যায় না রে কুটি, আমাদেরও এরকম ভাবে এরা ধরে নিয়ে যেতে পারে। আমার মনে হয় দাদুকে সব জানানো উচিত। ঠিক বলেছিস কুটি, একমাত্র গোপাল দাদুই পারবে কিছু একটা করতে। উফ, বেশ চড়া রোদ উঠেছে। বেরোবার সময় ছাতাটা নিতেই ভুলে গেলাম, কিন্তু একবার মনে করিয়ে দিল না। ও গোপাল দাদু, আরে দাঁড়াও দাঁড়াও। ও বাবা, এদের আবার কি হলো? খেলাধুলো বন্ধ করে কোনো নতুন বায়না নিয়ে আসছে নাকি?
কি হয়েছে রে, তোর হাঁপাচ্ছিস কেন? এখন যা যা, আমার কাছে মোয়া নাড়ু কিচ্ছু নেই। না গো দাদু, আমরা মোয়া নাড়ুর জন্য আসিনি। তাহলে আমরা দেখতে পেলাম গোড়া সেনারা তিনজন চাষি ভাইকে কোমরের দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বলিস কি? তার মানে এটা নীল চাষ না করার ফল। ঠিক আছে, তোরা খুব ভালো করলি আমাকে খবরটা দিয়ে। এখন তোরা ঘরে যা। কি ব্যাপার, এত তাবু পড়েছে? তার মানে কি সাহেবরা গোপনে সেনা সমাবেশ করে জুলুম করতে চাইছে? অবশ্য ইতিমধ্যেই জুলুম শুরু হয়ে গেছে। না, নিরীহ কৃষকদের ওপর এই অন্যায় মেনে নেওয়া যায় না। তাড়াতাড়ি রাজসভায় গিয়ে মহারাজকে জানাতে হবে। কি ব্যাপার গোপাল, তুমি হলে হাসির আস্ত কুম্ভ, কিন্তু তুমি আজ খুব মনমরা বলে মনে হচ্ছে। এ গিন্নি বকেছে নাকি? না মহারাজ, একটা গুরুতর কারণে আমি বিশেষ চিন্তিত। কেন গোপাল? আমি তো তোমার এই চিন্তার কারণটাই জানতে চাইছি। কারণ তুমি চিন্তিত থাকলেই আমার যে বড় ভয় করে। মহারাজ, মনে হচ্ছে ইংরেজ সাহেবরা কৃষ্ণনগরে আবার একটা গোলমাল শুরু করতে চাইছে। সে কি? কেন? প্রজারা তো বেশ স্বস্তিতে আছে বলেই শুনেছি। তোমার বুদ্ধিতে কৃষকরা তো দাদন ফিরিয়ে দিচ্ছে, তারা খাদ্যশস্য চাষ করছে। সেটা আমিও ভেবেছিলাম মহারাজ, কিন্তু ওই গোরা সাহেবরা এত সহজে এটা মেনে নেবে না। আসার পথেই দেখলাম নতুন করে সেনা তাবু পড়েছে, আর শুনলাম তিনজন কৃষককে নাকি কোমরের দড়ি বেঁধে নিয়ে গেছে। সে কি? নতুন করে সেনা ঢুকছে নাকি কৃষ্ণনগরে? কই, আমায় তো কেউ জানায়নি। মন্ত্রী, তুমি সারাদিন করোটা কি বলো তো? এক্ষুনি চর লাগিয়ে খবর নাও, এর উদ্দেশ্য কি? চর তো আমি মহারাজ, তবে কৃষ্ণনগরের নয়, সাহেবদের। বদলে যা পাই সারা মাসে রাজসভা থেকে তার অর্ধেকও পাই না। কি হলো? কি ভাবছো কি বলো তো মন্ত্রী? না, আপনি ভাববেন না মহারাজ, আমি দেখছি। কি ব্যাপার, তোমরা আমার প্রজা, কিন্তু তোমাদের চোখে জল কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আপনি কিছু করুন মহারাজ। আজ সকালে আমাদের তিনজনের স্বামীকে সাহেবদের সৈন্যরা ধরে নিয়ে গেছে। আমাদের স্বামীরা কেউ নীল চাষ করতে চায়নি, তাই। কি সর্বনাশ! ও গোপাল, এর একটা বিহিত তো করতেই হবে। আমার রাজ্যে অনাচার আমি তো কিছুতেই মেনে নেব না। মহারাজ, মহারাজ কিছু একটা করুন। মহারাজ, এক্ষুনি চলুন সাহেব কুটিতে। এই সত্যি মেনে নেওয়া যায় না মহারাজ। তুমি চুপ করো গোপাল, মহারাজ গিয়ে কি করবে? তাতে সাহেবরা আরো খেপে যাবে। চাষিরা নিশ্চয়ই কোনো বেগরবাই করছে, তাই ধরে নিয়ে গেছে। 2-4 ঘাট দিয়ে ঠিক ছেড়ে দেবে। বাহ, মন্ত্রীর দেখছি সাহেবদের জন্য দরদ উথলে উঠছে। গোপাল, আবার বাজে কথা। তুমি যদি বোকার মতো কথা বলো তাহলে সেটা মেনে নিতে হবে। ভুল করছো মন্ত্রী, আমি যেতে চাই। এদের এদের চোখের জল আমি দেখতে পারবো না। চলো চলো একবার সাহেব কুঠিতে যাই, আমি, তুমি আর গোপাল। না মহারাজ, এই সামান্য ব্যাপার নিয়ে ইংরেজদের সঙ্গে সম্পর্ক খারাপ করা ঠিক হবে না। আপনারা যেতে হলে যান, আমি যাচ্ছি না। মন্ত্রী মশাই কি ভয় পেয়েছেন? তোমার যা খুশি তুমি ভাবতে পারো গোপাল, আমার অনেক কাজ আছে। চলুন মহারাজ, দেরি করে আর কাজ নেই। আমি জানতে চাইছি এই তিনজন চাষিকে এভাবে ধরে আনার কি কারণ? মাই গড, আপনি এসব জানেন না? ওরা দাদান নেওয়ার সাথেও নীল চাষ খাইতে চাইছিল না, তাই ভাবিলাম ওদের চাপকে সিধে না খাইলে শিক্ষা হইবে না। কিন্তু সাহেব, এটা ঠিক হয়েছিল যে চাষিরা দাদন ফিরিয়ে দেবে, তারা নীল চাষ করবে না। দাদন আপনারা জোর করে দিয়েছিলেন, ওরা স্বেচ্ছায় নেয়নি। আমরা একটু কম বুঝি। দাদন যখন একবার নিয়েছে তখন ওদের খাইতেই হইবে, নইলে মরিতেই হইবে। তাছাড়া দেশ থেকে বড়লাট আসিতেছেন, তিনি আসার আগে জমিটা নীল চাষ শুরু করিতে হইবে। সেই জন্য সেনা সমাবেশও শুরু হইয়াছে। এবার যদি আপনারা বাধা দেন তাহলে জানিয়া রাখুন, আমি আপনাদের ছাড়িয়া দিব না। হ্যাঁ, তাহলে শুনে রাখো সাহেব, আমিও বলে যাচ্ছি, প্রাণ দিতে হলে দেব, তবু কৃষ্ণনগরে নীল চাষ হতে দেব না।
সর্বনাশ হয়ে গেছে মহারাজ, কৃষ্ণনগর জুড়ে কান্নার রোল উঠেছে। আজ সকালে হরিচাষীকে আধমরা অবস্থায় উঠোনে ফেলে গেছে, কিন্তু বাকি দুজনের কোনো খোঁজ নেই। বলো কি গোপাল? হায় হায় হায়, রাজ্যে এ কি শুরু হলো? মন্ত্রী, এ কি সব শুনছি? না মহারাজ, আর চুপ থাকা যায় না। কাল ওই সাহেবের কথা শুনলেন তো, আমাদেরও বদলা নিতে হবে। ইটের বদলে পাটকেল না দিলে ওই সাহেবদের শিক্ষা হবে না মহারাজ। এক্ষুনি আমাদের কিছু লোক জোগাড় করতে হবে, আর রাতের অন্ধকারে ওদের তাঁবুতে আগুন দেব। ওদের বুঝিয়ে দিতে হবে আমরাও ভীতু নই। এটাই হবে আমাদের উপযুক্ত জবাব। কামানের মুখে ওই লাঠি সোটা ফুৎকারে উড়ে যাবে। তার চেয়ে ওদের সাথে সন্ধি করে কিছু জমি নীল চাষের জন্য ছেড়ে দেওয়া উচিত মহারাজ। এ কি বলছো মন্ত্রী? ওদের কাছে বশ্যতা স্বীকার করে দেশের জমি ওদের দিয়ে দেব? না 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 না, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, এ আমি কিছুতেই পারবো না। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয় মন্ত্রী, ওদের একটা জোরালো জবাব দিলে যদি ওদের শিক্ষা হয়। গোপাল, তুমি তুমি সাবধানে সমস্ত আয়োজন করো। লোক জানাজানি হলে কিন্তু পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। আমি তোমার সাথে আছি। এ হতে দেওয়া যায় না। যেভাবেই হোক বড় সাহেবকে খবরটা দিয়ে সতর্ক করতে হবে, না হলে এই অনর্থ ঘটলে আমায় সাহেব ছেড়ে দেবে